হ্যালো বন্ধুরা, আজ বানাবো এগ চিকেন বিরিয়ানি। সেটারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে ভাতটা বানিয়ে নেব। তার জন্য গরম জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, জয়িত্রী, 1 চামচ সাদা তেল। চালটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়ে গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম। 1 চামচ মতন ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে ভাতটা একদম সাদা ধবধবে হয়। আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, তাহলেও কিন্তু ভাতটা একদম সাদা ধবধবে হবে আর ভাতটা একদম ঝরঝরে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2-3 ফোঁটা মিঠা আতর। ভাতটাকে কিন্তু আমি 80% মতন রান্না করে নেব। তো ভাতটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। তো গ্যাসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটা যদি হাই করে রাখি তাহলে কিন্তু পেঁয়াজগুলো সব পুড়ে যাবে। তো মিডিয়াম করে রেখে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে রেখে আলু ভেজে নেব। আলুটাকেও আমি আগে থেকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দেবো, আলুর মধ্যে একটু দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব। তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছিলাম, সেটা এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম মিহি করে একদম। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 চামচ মতন টক দই নিয়েছিলাম, ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে দইটাকেও মিশিয়ে নেব। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না, এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্না করব। চিকেন থেকে যেই জলটা বেরিয়ে আসবে সেটাতেই চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতন কেওড়া জল। তো চিকেনটাকে একটু নেড়ে নিলাম। আবারও আলুগুলো আমি সব এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, এর মধ্যে কোনো রকম জল আমি দেব না। তো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি এবার নামিয়ে নেব। তো আলুটা দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে, চিকেনের মধ্যে। আলুটাকে আমি চিকেন থেকে তুলে রেখেছিলাম যেহেতু আলুটা যদি গলে যায়। তো আলুটাও দিয়ে দিয়েছি চিকেনের ওপরে,
ভাতগুলো দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু ওপর থেকে 2-3 চামচ মতন ঘি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। একটা চাটু বসিয়ে দমে 15 থেকে 20 মিনিট মতন রেখে দিয়ে বিরিয়ানি কিন্তু আমার রেডি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সবাইকে বাই বাই।